আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নতুন আরেকটি ব্লগ এনজয় করার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কিছু জামার ডিজাইন নিয়ে চলে আসলাম। এই জামাগুলো আমি নিজের জন্য মেক করে থাকি। তো এই যে এটা হচ্ছে সফট যে জর্জেটগুলো আছে ওইটার উপরে আর কি আমি এটা মেক করেছি। এটা শেড সুতোর উপরে সুন্দর করে আর কি ড্রেসটা মেক করার চেষ্টা করেছি। তো এটা হচ্ছে গুজরাটি না লখনউ বলে আই ডোন্ট নো, বাট এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর। পহেলা বৈশাখ বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু এই টাইপের ড্রেসগুলো অনেক ভালো লাগে, এবং এটা কিন্তু গরমে এই টাইপের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। তো আমি প্রথমে যে কোনো ড্রেস তৈরি করার আগে কতটুকু কমফোর্টেবল হবে সেটা আসলে বেশি ভাবার চেষ্টা করি। তো এই যে এই ড্রেসটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগছে, যা সামনাসামনি কিন্তু ড্রেসটা দেখতে অনেক সুন্দর। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে কিন্তু সামনাসামনি অনেক ভালো লাগছে, কারণ নিজে কোনো ড্রেস যদি ডিজাইন করে মেক করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। এই ড্রেসগুলো কিন্তু বাজারেও অনেক কিনতে পাওয়া যায়, বাট নিজে তৈরি করলে একটা অন্যরকম আসলে শান্তি লাগে, কারণ ম্যাটেরিয়ালসটা নিজের হাতে দেখে কেনা যায়। তো এটা হচ্ছে আমার আরেকটা ড্রেস। এটাও কিন্তু আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এটা আমি সম্পূর্ণভাবে নিজে আর কি তৈরি করেছি। এটা কিন্তু সম্পূর্ণ হ্যান্ড স্টিচের, এবং এটার সাথে আমি হচ্ছে যেহেতু গরমের কারণে শর্ট হাতে দেওয়ার চেষ্টা করেছি এবং লেস ব্যবহার করেছি, এবং উপরে আমি হচ্ছে গলাতে কোনো লেস দেইনি যেহেতু ওড়না থাকে। আর এই যে নিচের যে দামানটাতে আমি হচ্ছে আর কি আরেকটা লেস দিয়েছি একটু চওড়া, বেশি চওড়া না। আমার বেশি চওড়ার লেস আসলে সব জায়গায় ভালো লাগে না, যেহেতু এটা হ্যান্ড স্টিচের ড্রেস, এর জন্য। তো এটা কিন্তু তৈরি করার পরে অনেক ভালো লাগছে, এবং যেহেতু অনেক মাল্টি কালার সুতার ব্যবহার করা হয়েছে বলে কিন্তু ড্রেসটা আরও বেশি ভালো লাগছে। আর এই যে আর একটা ড্রেস, এটা হচ্ছে দুইটা শেডের কম্বিনেশনে আমি আর কি তৈরি করেছি। এইভাবে কিন্তু আপনারা চাইলে নিজেদের জন্য তৈরি করতে পারেন, কারণ কি সব সময় বাজারের কেনা যেই ড্রেসগুলো এগুলো কিন্তু আমার ভালো লাগে না, কারণ নিজের কিছু এক্সেপশন কিছু ড্রেস থাকা উচিত আমার কাছে মনে হয়। আমি তো ব্যক্তিগতভাবে আসলে নিজের মতো করে ড্রেস মেক করার চেষ্টা করি, আমার কাছে খুবই ভালো লাগে। আর গরমের জন্য এরকম কমফোর্টেবল ড্রেসগুলো কিন্তু খুবই দরকার। আর এই যে এই ড্রেসটার হচ্ছে হাতাটা আমি নেভি ব্লু দিয়েছি, আর কাঠালি কালারের কাপড় দিয়ে এইভাবে আর কি আমি এটাকে কী বলে পাখা ফোল্ড টাইপের এরকম একটা ডিজাইন বলে, তো এটা আমি দিয়েছি। এবং নিজের হাতে কিন্তু ড্রেস তৈরি করলে অন্যরকম একটা স্যাটিসফ্যাকশন আমার কাছে ফিল হয়। আপনাদের কাছে কেমন মনে হয় জানি না। তো এই যে এটা হচ্ছে আর একটা ড্রেস। এটা কিন্তু আমার একটা স্মরণীয় ড্রেস বলতে পারেন, কারণ এটা আমি প্রথম আসলে সেলাইয়ের কাজ শিখে আমি এই ড্রেসটা তৈরি করেছিলাম। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ড্রেসটা, এবং ডিজাইনটা আমি সম্পূর্ণ নিজের মতো করে করেছি। এই যে নিচে চিকন করে একটা লেস দিয়েছি, এবং এই যে ব্লকের যে কাজগুলো এগুলোও কিন্তু আমি নিজে করেছি। তো আমার এই প্রত্যেকটা ড্রেসের ডিজাইন আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমার আসলে অনেক বেশি ভালো লাগে। তো এটা করার পরপরে দেখি ঝড় শুরু হয়ে গেছে। তো ঝড়টাকে খুব এনজয় করছিলাম, বাতাস হচ্ছিলো খুব ঠান্ডা। তো আপনাদের কার কোন অঞ্চলে হচ্ছে বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে আমার জানতে পেরে। তো এই যে বৃষ্টি, ঝড়, বাতাস, আসলে অনেক দিন আমরা এটার অপেক্ষায় ছিলাম। তো আল্লাহর রহমতের বৃষ্টি আসলে বর্ষণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।